ভারতকে এক হাত নিল পাকিস্তান, মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো ভারতের পতাকা। সেই ভিডিও ভাইরাল হলে সেটি নিয়ে তোলপাড় ভারতীয় মিডিয়ায়। মূলত পাকিস্তানে খেলতে যাচ্ছে না ভারত, তাই পাকিস্তানের মাঠে ভারতের কোনো পতাকাও রাখছে না পিসিবি। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইট মারলে পাটকেলটি খেতে হয়, এই কথা বহুল প্রচলিত। আর সেই ব্যাপারটির বাস্তবতা দেখা মিলল ভারত পাকিস্তান লড়াইয়ে। ভারত দল খেলতে যাচ্ছে না পাকিস্তান, তাই আগামী 2 আইসিসির আসরে ভারত যাবে না পাকিস্তান ক্রিকেট দলও। আবার এবারের আসর হাইব্রিড মডেল হওয়ায় ভারতের পতাকাও ওড়ার স্বাধীনতা পায়নি পাকিস্তানের স্টেডিয়ামে। পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ। তাই এই মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে স্টেডিয়ামে অংশগ্রহণকারী 7 দেশের পতাকা টানিয়েছে পিসিবি। সেখানে নেই কেবল ভারতের পতাকা। এর আগে কড়া নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে দল না পাঠানোর কথা জানিয়েছে বিসিসিআই। নানা নাটকীয়তার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হয় হাইব্রিড মডেলে। তারপরেও ক্যাপ্টেন্স ডেতে রোহিত শর্মাকে পাঠায়নি ভারত, তাই স্টেডিয়ামে ভারতের পতাকা না রেখে এবার হয়তো সেই সূত্রই নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উঠতে দেখা যায়। বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড সব দলের পতাকাই আছে পাকিস্তানের পতাকার পাশে। শুধু নেই ভারতীয় পতাকা। ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু করাচি নয়, গাদ্দাফি স্টেডিয়ামেও নেই ভারতের পতাকা। তবে এ বিষয়ে পিসিবি এবং আইসিসি থেকে কিছুই জানানো হয়নি এখন অবধি। এর আগে নিজেদের জার্সিতে হোস্ট কান্ট্রি পাকিস্তানের নাম বা পতাকা লাগাতে অসম্মতি জানিয়েছিল ভারত। তবে আইসিসির নির্দেশক্রমে সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছিল ভারতকে। ভারত পাকিস্তান এবার মুখোমুখি হবে গ্রুপ পর্বে, যে ম্যাচের সকল টিকিট বিক্রি হয়ে গেছে ঘন্টার ব্যবধানেই।